জামাতের এক ধরনের মতামত, বিএনপির এক ধরনের মতামত, এই গণভোট নিয়ে, এই জুলাই সনদ নিয়ে। তা আপনি কি মনে করেন, আপনি একজন মিডলম্যান হয়ে? আপনারও তো একটা মঞ্চ আছে, মঞ্চ 24, তো সেখানেও আপনারা অনেক বক্তব্য দেন, ম্যাক্সিমাম সরকার বিরোধী বক্তব্য দেন। তা আপনাদের বক্তব্য কি জামাতের পক্ষে, মানে জামাতের পক্ষ হয়ে আপনারা কাজ করছেন কি? ভালো কথা বলেছেন, জামাতের পক্ষ হয়ে করছে কিনা। আমি না, আমরা কোনো দেখেছি ব্যাটার যে পক্ষে না। এনসিপি হয়েছে, কিন্তু বলি, এনসিপির হয়ে কিন্তু হ্যাঁ, অনেকগুলো সংগঠন হয়েছে। জামাত আছে, কিন্তু জামাতের হয়ে কিন্তু আরো অনেকগুলো সংগঠন আছে। তো সেরকম আচ্ছা, কোনো কিছু। কেউ কেউ যদি বলে সুখ পায়, সমস্যা নাই, সুখ পাক। কে কি বললো না বললো তাতে কিছু আসে যায় না। মঞ্চ 24 মানুষের কথা নিয়েই সবসময় করে গেছে কাজ। তখন ইন্টারিম গভর্নমেন্টের সময় যে জিনিসগুলো আমরা চেয়েছিলাম, দাবি করেছিলাম, সেগুলো দেশের জন্য, মানুষের জন্য। সো তখন কিন্তু জামাত বা বিএনপি বলতে কিছু ছিল না। এখনও যেগুলা মঞ্চ 24-এর পক্ষ থেকে বিভিন্ন সময়, আমি সবগুলাতে থাকতে পারি না, দাবি দেওয়া তোলা হয়, এটা রাষ্ট্রের স্বার্থে, মানুষের স্বার্থে। এবং বিএনপির পক্ষে বিপক্ষে বলে কোনো কথা না, বা জামাতের পক্ষে বিপক্ষে বলে কোনো কথা না। কারণ যেহেতু এটা কোনো রাজনৈতিক দল না, এখানে কোনো দলের চামচামি করা বা কোনো উদ্দেশ্য না। আচ্ছা, যা হোক, আসলে রাজনীতির অনেক রং আছে, অনেক ঢং আছে, অনেক চরিত্র আছে, থাকবে। রাজনৈতিক সংস্কৃতিটা পরিবর্তন হতে আমাদের দেশে আরও কিছুকাল সময় লাগবে। আর যে দলের রাজনীতি করে, এটা তার জন্য স্বাভাবিক, সে একটু ডিফেন্ড করতে চাইবেই। তবে একটা জিনিস ভালো লাগলো রবি ভাইয়ের কথা শুনে, যে যদি নীতি আদর্শে বাইরে চলে যায় উনি করবেন না, এটা ভালো, গুড। আমি এটা রবি ভাইকে এই জায়গাটায় আমি সমর্থন করি। তবে রবি ভাইরা বা আমার এই যে অ্যাডভোকেট সাইফুর ভাইরা, ওনাদের মন্তব্যের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, আমি আমারটা বলছি, আমি মানুষের জনমানুষেরটা বলছি। নির্বাচনটা যদি আর কয়েক মাস পরে হইতো, তাহলে কিন্তু এত কিছুর ইয়েটা হইতো না। আর যদি 6টা মাস, ডিসেম্বরে যদি হইতো, আমি, আপনি, আমরা সবাই এত তর্ক বিতর্ক করতে হতো না, আর একটু ভালোভাবে হতে পারতো। তখন এত গ্যাঞ্জাম বা এত সন্দেহ, এত এগুলো তৈরি হইতো না। তো যাই হোক, তারপর আরেকটা জিনিস হচ্ছে, গণভোটটা একই সাথে একই দিনে হয়েছে। সেই গণভোটের রায়, 70% মানুষের রায় বাস্তবায়িত হয়নি। এটা একটা ফ্যাক্ট যে এটা হয়নি। গণভোট হয়েছে, এটা ফ্যাক্ট। গণভোটের রেজাল্টও পাবলিশ হয়েছে, এটাও ফ্যাক্ট। এখানে ডিনাই করার কিছু নাই। আচ্ছা, তা এই যে একটা ক্যাচাল লাগলো, গণভোট মানলো না, তারপরে নির্বাচনে কারচুপি হলো, দুইটা ক্যাচাল। একটা হচ্ছে গণভোট মানলো না, 70%-এর রায়, আর একটা হচ্ছে নির্বাচনের ইঞ্জিনিয়ারিং হয়েছে। মানুষ কিন্তু জানে, আর যারা ওই সময় প্রশাসনে ছিল, নির্বাচনের সাথে জড়িত ছিল, তারাও জানে। এখন আর নতুন করে এটা আর বলার দরকার নেই, হয় নাই বা হয়েছে। মানুষ যেটা জানা সেটা জেনে গেছে তখন। এখন আমি যতই চিল্লাই হয় নাই, অথবা আরেকজন বলবে হ্যাঁ হয়েছে, তো এই কারো কিছু বলাতে আসে যায় না। ফ্যাক্ট ওয়াজ ফ্যাক্ট, ওটা সবাই জানে। আচ্ছা, ওগুলাতে তর্ক বিতর্কে সময় নষ্ট করতে চাচ্ছি না। তবে এটার জন্য দায়ী সবগুলা পলিটিক্যাল দল। কারণ তারা অতি তাড়াহুড়া করেছিল যে নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচিত সরকার না হলে হবে না, এটা সেটা কত কিছু হয়ে যাবে। এগুলো এত ইতিহাস বলার সময় এখানে নাই। বাট ওই সময় এটা সব পলিটিক্যাল দলগুলোই বলেছে। তো যদি ধৈর্য ধরে 6টা মাস পরে হোক, বা 8-9 মাস পরে হতো, ডিসেম্বরে নির্বাচনটা হতো, তাহলে আরও ভালো হতো, আমাদের সকলের জন্যই ভালো হতো, সকলের জন্যই ভালো হতো, দেশের জন্য ভালো হতো। আরও কিছু কাজ হয়তো আগে যেত, সেক্ষেত্রে ভালো হতো। আর এখন যে দোষারোপ করা হচ্ছে, এইটা হয়তো আমরা করতাম না। যে জন্য আমরা অনেক বিভিন্ন মঞ্চে, প্রেস ক্লাবে, সব টকশোতে, বিভিন্ন জায়গায় আমি বলেছি, এবং আমার একটা ভিডিও ভাইরালও হয়েছে, রাখতো নির্বাচন আগে, দেশ ঠিক করে। তো যাই হোক, সেটা হয়নি তো হয়নি, সেটা 4 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে, 4 মিলিয়ন। আচ্ছা, তা এখন এগুলা পিছন দিকে তাকায় আর লাভ নাই। আমার কথা হচ্ছে, নির্বাচন যেটাই হয়েছে, এটা মানুষ মেনে নিয়েছে, বিরোধী দলও মেনে নিয়েছে, রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, যে রাষ্ট্রের একটা স্ট্যাবিলিটি দরকার। ফাইন। সাধারণত এই জায়গায় যদি আওয়ামী লীগ হইতো, তাহলে মেনে নিত না, কারণ অতীতে আওয়ামী লীগের আমরা দেখেছি, আমি দেখেছি। তো এখানে জামাত, এনসিপি এরা মেনে নিয়েছে রাষ্ট্রীয় স্বার্থে, কারণ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের স্বার্থে, দেশটা যাতে টালমাটাল হয়ে না যায়,
এটা অনেক কিছু ফ্যাক্টর বিবেচনা করেই কিন্তু মেনে নেওয়া হয়েছে, মেনে নিয়েছে, জনগণও খুশি, ফাইন। এখন যে সরকারই বসেছে, এটা যদি আজকে বিএনপি না হয়ে জামাত হইতো, তো তাকেও তো অন্যদের তো মানতে হইতো, কারণ দেশটা তো আমাদের সবার। তো সরকারকে এখন সামনে আগাইতে দিতে হবে, সরকারকে কাজ করতে দিতে হবে, সরকারের ভুল দিক ধরে দিতে হবে, সমালোচনা করতে হবে। আচ্ছা, এগুলো রাষ্ট্রের জন্যই দরকার, সরকারের জন্য দরকার। আর যে দলটা সরকার পরিচালনা করছে সেই দল বরঞ্চ বেশি বেনিফিটেড হবে যদি ভুলভ্রান্তি কম করে এবং ভুলগুলা সংশোধন করে সামনের দিকে সকলকে সাথে নিয়ে আগাতে পারে। এবং সেটাই তো কাম্য, আমরাও চাই। এখন যেটা পারে নাই ফাইন, অতীতের দোষারোপ বাদ দেই। আমি এই জন্য ডিসক্রেডিট দিই সবগুলা রাজনৈতিক দলকে, জনগণকে না, রাষ্ট্রযন্ত্রকে না। এরা চেয়েছে যে ভোটটা দাও, এখনই দাও। আর তারপর আবার কি একই দিনে গণভোট, বরঞ্চ গণভোটটা 15 দিন বা 3 সপ্তাহ আগে করা উচিত ছিল, মিনিমাম 3 সপ্তাহ। সেটা করলে তারপর সিস্টেম। এখন কোনটা অবৈধ, কোনটা সিদ্ধ নির্বাচন না, এগুলাতে যাচ্ছি না। এগুলো খামাখা তর্ক বিতর্ক করা, এগুলোতে যাচ্ছি না। আমরা সবাই সবকিছু বুঝি। হ্যাঁ, টার্মিনোলজি হয়তো একটার জায়গায় অন্য আরেকজন অন্যরকম বলছেন, তাতে কিছু আসে যায় না। মূল জিনিসগুলো আমরা, মূল মেসেজটা যেটা, সেটা জাতি সবাই বোঝে। যে সাধারণ মানুষ অল্প শিক্ষিত, সেও কিন্তু বোঝে। আচ্ছা, কোনটাকে আপনি সংস্কার কমিশন বলবেন আর কোনটাকে ঐক্য পরিষদ করবেন, একই মানুষ তো ওই মূল জিনিসটা বোঝে যে রায়টা বাস্তবায়িত হয়নি। এটা সত্য, এটা তো ফ্যাক্ট যে রায়টা এখনো বাস্তবায়িত হয়নি। ঐক্য পরিষদ ওটার শপথ নেয়নি। এখন শপথ লাগবে না, এইটা না সেইটা, এগুলো তর্ক বিতর্ক দরকার নাই, সামনে আগাও। হ্যাঁ, কিন্তু তারা তো বলছে যে তারা অক্ষরে অক্ষরে পালন করবে, তো সেটা করবে, সবসময় বলতেছে, সবসময় এখনো তো বলছে যে জুলাই তারা বাস্তবায়ন করবে, এখনো কি বলছে করবে না। আর এই যে জুলাইয়ের ইলেকশনটা হয়ে যাওয়ার পরে যে মানে ফেসটা ঘুরে ফেললো যে না, তখন আমরা এই জন্য বলছিলাম, দেন আপনি স্বীকার করলেন যে আপনি প্রতারণা করেছেন। আপনি তো জনগণের সামনে স্বীকার করলেন, নেতৃস্থানীয় ব্যক্তিরা স্বীকার করেছে এটা। তো এখন এইগুলো তো আমরা আসলে আশা করি না এত সিনিয়র নেতাদের কাছ থেকে, আর যারা জনগণের প্রতিনিধি তাদের কাছ থেকে আসলে আমরা এটা আশা করি না। আমরা চাই তারা সম্মানিত জায়গায় থেকে মানুষের জন্য কাজ করবে, মানুষও তাদেরকে সুযোগ দেবে, না একটু সময় দেন। আচ্ছা, তো এইগুলো করে নাই, তো এইগুলো পাল্টাপাল্টি যুক্তিতর্ক দেখানোর কিছু নাই। ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, এটা সবাই জানে। আচ্ছা, এখন দেশের সার্বিক স্বার্থ রক্ষার্থে সবগুলা দলেরই উচিত সামনের দিকে আগানো। অতীতে কি করেছে না করেছে, এখন বিএনপি আর জামাত এবং এনসিপি যদি বিএনপির দোষ দেয়, আমি বলবো জামাত এনসিপিরও দোষ আছে। হোয়াই ডিড ইউ কাম ফর নির্বাচন আসছেন কেন? আপনারা যদি তখন সিদ্ধান্ত নিতেন তাহলে নির্বাচনটা হইতো না, রাইট টাইমে হইতো। আপনারা যদি সিদ্ধান্তটা ঠিক মতো নিতেন এবং অনড় থাকতেন, গণভোটটা আগেই হইতো। আপনাদেরও অপরিপক্কতা আছে, জামাত এনসিপি অন্যান্য যারা ওই জোটে যারা ছিল, আপনাদের নির্বাচনের আগে তো আমরা শুনেছি যে জামাতে ক্ষমতায় চলে আসবে, কিন্তু এখন যদিও জামাত বলতেছে যে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, তখন হয়তো আর বলতো না ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয়েছে না এটা সবাই জানে, ওই তর্কে ভিতরে যাব না। তারা ক্ষমতায় আসবে এই জন্যই নির্বাচনটা তারা মেনে নিয়েছে তখন। না, তারা জানতো যে ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে, ইলেকশন ডেতেই সন্ধ্যায় তারা জেনে বুঝে গেছে ইলেকশন হয়ে গেছে। তারা না মানতো সেইটা, সেই ইলেকশন আসার আগেই তো আমি বলেছি ডোন্ট গো ফর ইলেকশন নাও। ওই জায়গাটা তো তাদের ম্যাচুরিটির অভাব ছিল। ইয়েটা গণভোট আগে আগে আদায় করে নিবে, সেই জায়গাটা তাদের ম্যাচুরিটির অভাব ছিল। তাদের গদিতে বসার লোভ লালসা, এত লোভ লালসা নিয়ে আপনারা মন্ত্রী এমপি হবেন, ই করবেন আর জনগণের চুইসা খাবেন, এই সমস্ত ফাইজলামি তো একটা পর্যায়ে গিয়ে বন্ধ করা উচিত। হ্যাঁ, রাখেন, কোথায় যাবেন আপনি? আচ্ছা, জাতি একটা সময় ঠিকই জেগে উঠবে। তো আমার বিশ্বাস জনাব তারেক রহমান একটু ধীরে সুস্থে যাচ্ছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটু ধীরে সুস্থে যাচ্ছেন। হয়তো একটা সময় গিয়ে উনি আস্তে আস্তে আরো অনেক ভালো কাজ করবেন, সংস্কারের দিকেও হয়তো আসবেন, গণভোটের রায়ও হয়তো মেনে নিবেন। কারণ মেনে না নিয়ে উপায় নাই। অসংখ্য ধন্যবাদ। মেনে না নিয়ে একগুমি করলে সেটা দলের ক্ষতি হবে। এই জিনিসটা বিএনপিকে আগে বুঝতে হবে, এই জিনিসটা বিএনপিকে আগে বুঝতে হবে। বিএনপির মধ্যে অনেক ভুল লোক আছে, দুষ্ট লোক আছে, ভারতের চর আছে, যারা উল্টাটা বোঝানোর চেষ্টা করবে তারেক রহমান সাহেবকে। হ্যাঁ, করবে, আমি জানি 100% করবে। তারা তাদের ডাল রুটি কামানোর চেষ্টা করবে। ও রবি ভাইয়ের মতো না
যে না পোষাইলে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম, সেটা না, সব না, অনেক দুষ্ট লোক আছে, আবার জি। বেশিরভাগই ভালো লোক আছে, বেশিরভাগ দেশপ্রেমিক আছে। হ্যাঁ, তো এইটা যত তাড়াতাড়ি বিএনপি বুঝবে এবং বিএনপির কর্মীরা যেখানে যেখানে দুষ্টামি করছে, চাঁদাবাজি করছে, এগুলো যত তারা কমায় আনতে পারবে তত দলটার জন্য মঙ্গল। সরকার তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে, আর সেই শক্তিশালী করার কাজটা, প্রথম কাজটা হচ্ছে নৈতিকভাবে বিএনপির বিএনপির নেতা কর্মী একদম রুট লেভেল পর্যন্ত সকলের দায়িত্ব, যাতে বিএনপির উপর কোনো গন্ধ না আসতে পারে, কেউ তাদের দোষ ধরতে না পারে, এই জিনিসগুলা করতে হবে। এগুলা যদি না করে তাহলে তো মুশকিল। এখন তারেক রহমানকে আমাদের সময় দিতে হবে বিভিন্ন কারণে, যা দিয়ে বিরোধী দল এনসিপিকেও বুঝতে হবে অনেক কিছু, কারণ ওই হাসিনা শেখ কিন্তু বসে নাই ওই পারে। আমি যদি মনে করি ওই পারে উনি বসে আছেন ওই মোদির প্রসাদ খাচ্ছেন, না রে ভাই, শি ইজ প্লেইং হার ডার্টি রোল। ইন্টারিম গভর্নমেন্টের সময় পুরাটা নাচাইছে, এখনো বিএনপি পাওয়ারে আসছে, আজকে এটা কালকে এটা, বিএনপির ভিতরে ঢুকেই বিএনপি কর্মী দিয়েই আকামটা করাবে যাতে আওয়ামী লীগের উপর ব্লেড না পড়ে। ওরা সাড়ে শয়তান, বিএনপির কর্মীরা ওদেরকে চিনতেই পারবে না। এটা বিএনপিকে বুঝতে হবে, বিএনপির নেতা নেত্রীদেরকে বুঝতে হবে। তো অতএব এখন যদি এই যে দুষ্টামি করে ভারত বানচাল করার চেষ্টা করবে অনেক কিছু, চায়নার সাথে কেন আমরা চুক্তি করলাম, ভারত নাখোশ, তো ভারত আওয়ামী লীগ দিয়ে কাজ করাবে। ওই পারে যে আমারই জাত ভাই মরি ভাই তো জানে, 3টা জেনারেলকে আইনা এখন সেফ জায়গায় ক্যান্টনমেন্টে রাখছে, কি জন্য রাখছে? পোলাকর্মা খাওয়ানোর জন্য না, এদেরকে দিয়া দুষ্টামি কিভাবে আরো ভালোভাবে করা যায় দেশের ভিতরে সেগুলা করার জন্য রাখছে। তা আমাদের হুঁশ কবে হবে? আমাদের শুধু দলের স্বার্থ দেখলেই হবে না, আগে আপনি দেশের স্বার্থ দেখেন, আগে দেশকে নিরাপদ করেন, এটা প্রতিটা দলের দায়িত্ব। কোনো দলই কিন্তু দেশের নিরাপত্তার কথা চিন্তা করে না, না সত্যি বলছি না, সেইভাবে করে না, সেই সিরিয়াসনেসের সাথে করে না। তো ভাই আগে দেশের স্বার্থটা চিন্তা করেন, রাষ্ট্রটাকে কিভাবে স্টেবল করা যায়, কিভাবে সামনের দিকে আগানো যায়, সেইভাবে প্রতিটা দলকেই করতে হবে। বিএনপি বাই ডিফল্ট বা চুরি করে হোক, যেভাবে হোক, ইঞ্জিনিয়ারিং করে হোক, আসছে তো সরকারে, এটা তো আমরা মেনে নিয়েছি, এটা তো সত্য, তখন তাকে কাজ করতে দেন, জামাতকেও সহযোগিতা করতে হবে। আর রাম মন্দির হোক, শোনেন, রাম মন্দির দিনাজপুরে পলাশবাড়িতে হয়, এর বিএনপির ওখানকার যে বিএনপির চালা চামচা যেগুলো আছে ওগুলাও দায়ী, ওখানে যে পলাশবাড়িতে সংসদ সদস্য আছে ওই বেটাও দায়ী। এখন আপনি আওয়াজ তুলতেছেন ওই বেটারা যে তখন টাকা খাইছে, হ্যাঁ করেন ভাই করেন, যার যার ধর্ম শিশু পালন করবেন। রেডি ইডিয়েট, তুমি তো করো নাই, তোমার স্ট্র্যাটেজিক চিন্তা ভাবনাও নাই, কিভাবে কোন দিকে কি রাষ্ট্রকে কিভাবে সুরক্ষিত রাখতে হবে এই জ্ঞানও তো নাই। বসায় দিচ্ছেন সিনিয়র হচ্ছে, এমপি সিট দিয়ে দিচ্ছেন, পায়া গেছে, মানে এখন আসলে বলতে ইচ্ছা করে না এইসব কথা।